হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আমি মোহাম্মদ মহিদুল ইসলাম। আজ এই ভিডিওতে আমি আপনাদের সাথে কি শেয়ার করতে চলেছি তা আপনারা সেই ভিডিও থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন। সো ফ্রেন্ডস, নতুন করে কিছু বলার নাই। সো তবু আরেকবার বলছি, যারা এমএক্স প্লেয়ার ব্যবহার করেন, সো এমএক্স প্লেয়ার হোম স্ক্রিন ব্যাকগ্রাউন্ডে যারা নিজেদের বা অন্য কারো ছবি সেট করতে পারছেন না, সো ভিডিওটি আমি তাদের জন্য উপহার দিচ্ছি। সো যারা এটি জানে না তা শুধুমাত্র তাদের জন্য। সো এটি আমি দেখাবো আপনাদেরকে। তো তার জন্য আপনাদের কিছুই করতে হবে না, জাস্ট দুইটা অ্যাপ্লিকেশান আপনাদেরকে ইনস্টল করতে হবে। দুইটা অ্যাপ্লিকেশানের লিঙ্ক আপনারা মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর এই দুইটা অ্যাপ্লিকেশানের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন ভিডিও নিচে ডিসক্রিপশান বক্সে। খুব সহজভাবে সেখান থেকে ইনস্টল করে নিতে পারেন। সো ফার্স্ট অ্যাপ্লিকেশানের নামটি দেখতে পাচ্ছেন এপিকে এডিটার, আর সেকেন্ড অ্যাপ্লিকেশানের নামটি আপনারা দেখতে পাচ্ছেন এমএক্স প্লেয়ার প্রো। সো এই দুইটা অ্যাপ্লিকেশান আপনাদেরকে ইনস্টল করে নিতে হবে। অ্যাপ্লিকেশানের লিঙ্কটি আপনারা পেয়ে যাবেন ভিডিও নিচে ডিসক্রিপশান বক্সে। অনেকে ডিসক্রিপশান বক্স কোনটা জানে না। সো ভিডিও নিচে একটা টাইটেল দেখা যায়, টাইটেলে ক্লিক করলে একটি বক্স খুলে যাওয়া, সেখানে ব্লু কালারের একটি লিঙ্ক দেখতে পাবেন। সো চলুন ভিডিও শুরু করা যাক। তো ফ্রেন্ডস, আমাদেরকে সর্বপ্রথম ওপেন করে নিতে হবে এপিকে এডিটার অ্যাপ্লিকেশানটি। সো আমি এখান থেকে এডিটার অ্যাপ্লিকেশানটি ওপেন করে নিলাম। ওপেন করার পরে ফার্স্ট টাইম আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস শো হবে। সো ফার্স্ট টাইম আপনাদের সঙ্গে এরকম একটি ইন্টারফেস শো হবে। আপনারা দেখতে পাচ্ছেন সেকেন্ড মেনুতে সিলেক্ট এপিকে ফ্রম অ্যাপ, জাস্ট এইটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করার পরে আপনাদের ফোনে যত অ্যাপ্লিকেশান ইনস্টল থাকবে সমস্ত অ্যাপ্লিকেশান শো করবে। সো এখান থেকে এমএক্স প্লেয়ার প্রো অ্যাপ্লিকেশানটি আপনারা চুজ করে নেবেন আর সেখানে ক্লিক করে দেবেন। সেখানে ক্লিক করার পরে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন তিনটা মেনু এসে গেছে। তিনটার মধ্যে আপনারা 20খানে ক্লিক করে দেবেন সিম্পলি এডিট। তো জাস্ট এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে এই যে উপরের দিকে দেখতে পাচ্ছেন ইমেজ, জাস্ট এইখানটায় ক্লিক করে দেবেন। এইখানটায় ক্লিক করার পরে আপনারা একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। নিচের দিকে এলে দেখতে পাবেন। সো ফ্রেন্ডস, আপনারা একটু নিচের দিকে এলে দেখতে পারবেন এখানে NS10 PNG। সো এইখানটায় আপনাদের ক্লিক করে দিতে হবে। সো এইখানটায় নয়, জাস্ট এইখানটায় ক্লিক করে দেবেন। এই যে পেন্সিল আকারের একটি ছোট্ট আইকন দেখতে পাচ্ছেন, সো এইখানটায় আপনারা ক্লিক করে দেবেন। এইখানটায় ক্লিক করার পরে আপনাদেরকে সো ফ্রেন্ডস, এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে আপনাদের ফাইল মেমোরি চলে আসবে। সো এখান থেকে আপনারা যে কোনো একটি পিকচার সিলেক্ট করে নিতে পারেন। যেমন আমি এখান থেকে অনেক পিকচার ডাউনলোড করে রেখেছি, আমি এখান থেকে একটি সিলেক্ট করে নেব। তো আপনার যে ফাইলে পিকচারটি থাকবে সেই ফাইলটা এখান থেকে চুজ করে নেবেন আর ক্লিক করে দেবেন। সো আমি এখান থেকে ডাউনলোড করে রেখেছি, আমি আপনাদের দেখানোর জন্য এক্সাম্পল স্বরূপ একটি পিক সিলেক্ট করে নেব। সো আমি এটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে সেভ লেখা আছে, জাস্ট এই সেভে ক্লিক করে দেবেন। এই সেভে ক্লিক করার পরে কিছুক্ষণ ওয়েট করবেন। এখানে ওয়ার্কিং দেখাচ্ছে, একটু সময় নিতে পারে। সো একটু ওয়েট করবেন। সো ফ্রেন্ডস, এখানে একটু ওয়েট করার পরে আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস শো হবে। সো এখানে আপনি তিনটা মেনু দেখতে পাচ্ছেন নিচের দিকে, রিমুভ, ইনস্টল, ক্লোজ। সো ফ্রেন্ডস, আপনাদেরকে এই 20খানের ইনস্টলে ক্লিক করে দিতে হবে। 20খানের আপনারা এই যে ইনস্টল দেখতে পাচ্ছেন, সো এইখানটায় আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। সো এইখানটা আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এমএক্স প্লেয়ার প্রো আপনাদেরকে আবার ইনস্টল করতে হবে। সো এখানে ইনস্টল দেখাচ্ছে, আমাদেরকে আবার এই ইনস্টলে ক্লিক করে দিতে হবে। সো ফটোটা কিন্তু সেট হয়ে গেছে, আমি ইনস্টল করার পরে আপনাদেরকে দেখাচ্ছি। সো এখান থেকে ইনস্টলে ক্লিক করে দেবেন আর এটা ইনস্টল হবে। সো এখান থেকে আমরা আরও একটু ওয়েট করে নেব। সো এখান থেকে যদি অ্যালাওয়া চায় আপনি এখান থেকে অ্যালাওয়া করে দেবেন, যেখানে অ্যালাওয়া চাইছে। সো এখান থেকে আপনি অ্যাপ্লিকেশনটি অ্যালাওয়া দিয়ে দেবেন। সো আমরা এখানে একটু ওয়েট করে নেব। সো ফ্রেন্ডস, অ্যাপ্লিকেশানটি কিন্তু ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এখান থেকে এটাকে ওপেন করতে পারি আর ওপেন করে দেখতে পারি আমাদের পিকচারটি কেমন সেট হয়েছে। সো আমি এখান থেকে ওপেন করলাম। ওপেন করার পরে কিছুক্ষণ ওয়েট করব। সো এখান থেকে আপনি ওকেতে ক্লিক করে দেবেন। এখানে যদি ওকে লেখা আছে, সো আপনি এখানে ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি যে পিকচারটা সিলেক্ট করেছি সেই পিকচারটি কত সুন্দর লাগছে। সো এখান থেকে আপনি খুব সুন্দরভাবে কিন্তু আপনি এখান থেকে সমস্ত ভিডিও দেখতে পারেন, সব কিছু দেখতে পারেন এই এমএক্স প্লেয়ার থেকে। সো হোম স্ক্রিন ব্যাকগ্রাউন্ডে কিন্তু পিকচারটি কত সুন্দর লাগছে। সো আপনারা কিন্তু এমনভাবে করতে পারেন। সো ফ্রেন্ডস, আজকের ছিল এই ভিডিও যে আপনারা কীভাবে এমএক্স প্লেয়ারের হোম স্ক্রিন ব্যাকগ্রাউন্ডে নিজেদের ছবি বা অন্য কারো ছবি সেট করবেন। সো ফ্রেন্ডস, আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি বুঝতে কোনো সমস্যা হয় তো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুদের মাঝে শেয়ার করবেন।
আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, কেন আমি নতুন লেটেস্ট ভিডিও আপলোড করে থাকি, যে ভিডিও থেকে আপনি অনেক কিছু শিখতে পারেন। সো ফ্রেন্ডস, ভিডিও আজকের এ পর্যন্তই, আবার পরের ভিডিওতে কথা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।